বন্ধুরা, প্রকৃতির সম্পদ অমূল্য। বিশেষ করে বৃষ্টির সময় এক এক জায়গাতে বনস্পতি জন্ম নেয়, আবার অটোমেটিক হয়। যে সমস্ত উদ্ভিদকে জঞ্জাল মনে করে উবড়ে ফেলে দিয়ে থাকি, কোটি কোটি লোক এই সঞ্জীবনী বটি খুঁজছে। এই উদ্ভিদ কোনো আবর্জনা নয়, বরং এই উদ্ভিদটি অন্তত দুর্লভ ও মূল্যবান রত্ন। আজ একটি এই উদ্ভিদ সম্পর্কেই জানাবো। এর যে কী গুণাগুণ, আপনারা জানলে প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব। সেটা কিন্তু আমাদের গ্রাম বাংলাতে প্রচুর পরিমাণে আনাচে খানাচে জঙ্গলে প্রত্যেকটা জায়গাতে হয়ে থাকে। আমরা তার গুণাগুণ জানি না বলে হয়তো আমরা আবর্জনা বলে কিন্তু সেটা উবড়ে ফেলে দিয়ে থাকি। তো সেই গুণাগুণ যদি আপনারা জানেন, আজ থেকে আপনারা কেউ ওই গাছটাকে আবর্জনা বলে উবড়ে ফেলবেন না, কারণ আমাদের কিন্তু ভীষণভাবে উপকার করে। তো সেই গাছটা কি এবারে দেখে নিন। জটা ফলের গাছে গোড়ায় চলে এসেছি। এই জটা ফলের গাছটাও উবড়ে নেব। হয়ে যাবে। তো বন্ধুরা, এই সেই গাছ আপনাদের প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু হয়। এগুলো বেশি হয় রাস্তার ধারে বা আনাচে খানাচে। তো এই গাছের নাম বিভিন্ন জায়গায় নামে পরিচিত। আমাদের এখানে একটা নামে পরিচিত, আবার আপনারা যেখানে থাকেন সেখানেও কিন্তু অন্য নামে পরিচিত। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গাছের নাম আপনারা কি বলে পরিচিত। যেহেতু অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করে, তো সেই সব বন্ধুরাও কিন্তু খুব সহজভাবে নামটা আর কি জানতে পেরে যাবে। আমাদের এখানে বলা হয় ছোট শিবজটা বা কাঁটা ফল, বা অনেকেই অনেক ধরনের আর কি নাম বলে আর কি পরিচিত। তো যাই হোক, এই গাছ কিন্তু ভীষণভাবে আমাদের উপকার করে। আমরা হয়তো সেই উপকারটা কি জানি না বলে জঞ্জাল হিসাবে আমরা উবড়ে ফেলে দিই এই উদ্ভিদকে। আপনারা যদি গুণাগুণ এবং এর যে কতটা যে আমাদের যে উপকার করে যদি জানেন, কেউ কিন্তু জঞ্জাল হিসাবে কেউ আর ফেলবেন না। প্রথমেই জটা গাছের পাতা আমাদের কি কি গুণাগুণ, তো সেটাই আপনারা জেনে নিন। তো তার জন্য পাতাগুলো আগে নিয়ে নেব। ডাঁটা সময় নেবে? হ্যাঁ দিদি, পাতাটা এইভাবেই নিয়ে নাও। আর দেখুন, এই যে জটা গাছের পাতা কিন্তু এরকমই হয়। এখানে যে জটা গাছের পাতাগুলো নিয়ে নিলাম, এখান থেকে কিছু পাতা বেটে নিয়ে এই পাতার রসটা রেডি করে নেব। বেটে নেবো এবার এই কোটা। এটা কাঁটা ফলের পাতা। হ্যাঁ, এটা কিন্তু ভীষণভাবে উপকার করে। তো কী কারণে এই রস আমরা ব্যবহার করব, কতটা উপকার পাবো, সব কিছুই জানাবো। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এবারে যে পাতাটা পেস্ট করা হয়েছে এই ছাঁকুনির মধ্যে দিয়ে দেব। তো দেখুন কত সুন্দরভাবে এই পাতার যে পেস্ট থেকে রসটা রেডি করে নিই। দেখুন, এই দেখুন। এই গাছের পাতাটা দেখুন গ্রিন কালার হয়ে আছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন সবুজ কালারের পাতা। আর এই পাতাটা বেটে যে লিকুইডটা রেডি করে নিয়েছি, সেই কালারটা দেখুন কেমন এসছে। পুরো সিরাপের মতন গো, কালো সিরাপ মনে হয়। দিদি বলো কেমনভাবে কালারটা এসছে, দেখো কালারটা খুব সুন্দর দেখতে। এবার আমি বলে রাখি এই রস আমাদের কি কি গুণাগুণ হতে পারে। প্রথমত আমি বলে রাখবো, দেখুন অনেকে বয়স হয়নি তার আগে কিন্তু মাথার মধ্যে কালো চুল সেটা পেকে যাচ্ছে, এবং সেটা ছেলে অথবা মেয়ে হতে পারে। দেখবেন এখন কিন্তু প্রত্যেকেরই সেই সমস্যা হয়। যদি আপনারা এই গাছের পাতার রস
স্নান করার আধ ঘন্টা আগে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যদি দিয়ে দেন, একদিন ছাড়া একদিন সপ্তাহ 2 ব্যবহার করে দেখুন না, খুব সুন্দরভাবে কিন্তু ন্যাচারালভাবে সাদা পাকা চুল আপনারা কালো করে নিতে পারবেন। এবং যেসব বন্ধুদের টাক মাথা, একটুও বলে চুল গজাচ্ছে না, যদি সেই সব বন্ধুরাও এই রসটা ব্যবহার করে থাকেন, তাহলে টাক মাথার চুল, নতুন চুল গজাতে সাহায্য করবে শুধুমাত্র এই গাছে রস দিয়ে। ভীষণভাবে কিন্তু আমাদের উপকার করে। তার সাথে সাথে আরও যেসব বন্ধুদের চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল কেটে যাচ্ছে এবং চুল সূক্ষ্ম হয়ে গেছে, সেই সব বন্ধুরাও কিন্তু সেম একইভাবে এই রসটা যদি মাথার মধ্যে ব্যবহার করেন, মাথার চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে, সূক্ষ্ম ভাবটা কেটে গিয়ে চুল খুব সুন্দর নরম সফট আনতে সাহায্য করবে। এখান থেকে আরও কিছুটা পাতা ছড়ে নেব। আপনারা এই পাতা দিয়ে আরও কি আর কি গুণাগুণ হয় জেনে নিন। যদি আমরা রোদ্দুরের মধ্যে 1 দিন থেকে 2 দিন যদি শুকিয়ে ভালো করে যদি রেখে দিই, আমরা খাঁটি দেশি গরুর দুধের সাথে যদি মিশিয়ে নেওয়া পাতাটা তো আমরা যেহেতু একদম পুরো মরমরে করে নেব, তো সেক্ষেত্রে এই পাতাটা কিন্তু যখনই আপনারা মরমরে করে নেবেন, এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে পাউডার বানিয়ে নিতে পারবেন। তো 1 গ্লাস দুধের সাথে যদি ওই পাউডারটা যদি 1 চিমটে বা হাফ চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ যদি ওই দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সর্দি কাশি একদম পুরো রিমুভ হয়ে যাবে। ভীষণ সুন্দর রেজাল্ট দেবে এবং আমাদের শরীরের মধ্যে যে প্রোটিনের ঘাটতি থাকে, এখনকার সময়ে দেখুন আমরা কিন্তু স্বাস্থ্য নিয়ে সবাই কিন্তু সচেতন থাকি। তো সেক্ষেত্রে ওই গাই দুধের সাথে যদি আপনারা হাফ চামচ পাউডারটা মিশিয়ে খান, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রোটিন এবং এনার্জি আনতে সাহায্য করবে। উপকারিতা আপনারা তো সবাই জানলেন। এবার এই যে ফল, এই যে ফলের উপকারিতা এবারে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত এই ফলগুলো ছাড়িয়ে নেব। ফলগুলো কত সুন্দর গো, বেবারি না গো, মাথায় দিলে না গো, আমরা তখন জ্বলে যায় গো। আমরা তখন ছোট ছিলাম, তো যদি আর কি পাড়ার মধ্যে কারোর বিয়ে বাড়ি পড়তো, আমরা কিন্তু এই গাছকে প্রচুর পরিমাণে খুঁজতাম এবং এই ফল আমরা তুলে নিয়ে যেতাম। নতুন যে বর আসতো বা বরের সাথে আরও যারা থাকতো, আমরা কিন্তু সবাইকে এইভাবে ছুঁড়ে দিতাম। আর এটা একবার যদি মাথায় লাগে, আমি একটু দেখাচ্ছি, এই দেখুন, এই যে দিদির মাথার মধ্যে দিয়ে দিলাম, তো এটা কিন্তু চুলের সাথে একদম পুরো জড়িয়ে যাবে। এই দেখুন, এটাকে তোলাই যাবে না। ফল প্রথমত যেটা করতে হবে, ভালো করে শিলনোড়ার মধ্যে থেঁতে নিয়ে আমাদের কিন্তু রসটাই দরকার। তো রস যখনই আপনারা বের করে নেবেন, তখনই কিন্তু আপনারা কি করবেন, দেখুন আমাদের মাথার মধ্যে কিন্তু অনেকের প্রচুর পরিমাণে যারা স্কুল পাঠশালে যায় বা যারা দেখবেন ছোট ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে আর কি পড়েন, তাদের দেখবেন মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন হয়। যদি এই রস যদি আপনারা স্নান করার 1 ঘন্টা আগে, কিছু মেশাবার দরকার নেই, জাস্ট এই ফলের রস যদি আপনারা মাথার মধ্যে দিয়ে আধ ঘন্টা রেখে দেন, তাহলে কিন্তু আপনারা 1 সপ্তাহ ব্যবহার করলে সপ্তাহে 3 দিন আপনাদের মাথার মধ্যে কিন্তু কোনোভাবে উকুন থাকবে না, নিকি হবে না, চামানি হবে না। ভীষণ কিন্তু উপকার করে। উকুনকে আর কি নিবংশ করার জন্য এই ফলের রস আমাদের খুব উপকার। ভিতরের শাঁসটা আপনারা ফেলে দেবেন আর খোসাটা ভালো করে পেস্ট করে নেবেন। ভীষণ সুন্দর কিন্তু আপনারা উপকার পাবেন। না সময় গেল, তাই না দিদি? হ্যাঁ, আপনাদের এই